গুড মর্নিং এভরিবডি। আচ্ছা, তোদের ডে 1 ক্লাসের যে অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 দেওয়া ছিল তার আমি ডিটেল সলিউশন একটু করে দিচ্ছি, প্লাস কি অ্যান্সারও দেওয়া ছিল নাকি আমার মনে নেই, কি অ্যান্সারও বলে দিচ্ছি। প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোদের কিছু কিছু জায়গায় একটু মিসপ্রিন্ট ছিল অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2। তার কারণ হচ্ছে যে আমার এখন কম্পিউটার অপারেটর আসছে না লকডাউনের জন্য, তো আমি খুব এমার্জেন্সি বেসিসে অ্যাসাইনমেন্টগুলো কম্পাইল করেছি। প্লাস আমার 13-14 ঘন্টা কন্টিনিউ অ্যাটেস্টেড মানে অনলাইন ক্লাসেস চলছে, সেটা ডিফারেন্ট ইউনিভার্সিটিস এবং ফরেন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছে। তোরা জানিস কি জানিস না জানি না যে আমি অকল্যান্ড ইউনিভার্সিটি নিউজিল্যান্ডের সঙ্গে যুক্ত আছে, তার একটা ব্রাঞ্চ সল্টলেকে আছে, মানে ক্রস ক্রেডিট পাথ। যাই হোক, সেখানেও আমরা ফরেন ইউনিভার্সিটিতে সব ক্লাস নেওয়া চলছে, প্লাস আমার তো স্টুডেন্ট প্রায় 1500-এর ওপর, সেসব চলছে, মানে 14-15 ঘন্টা একটা স্ট্রেস থাকবার জন্য, ক্লাসে স্ট্রেস থাকার জন্য কিছু মানে কম্পিটিশনের মিসপ্রিন্ট হয়ে গেছে। যাই হোক, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অপারেটর নেই, সব কিছু আমাকেই করতে হচ্ছে। যাই হোক, স্টার্ট করছি। প্রথমে অ্যাসাইনমেন্ট 1 দেখ, প্রথম দিন অ্যাসাইনমেন্ট 1 দিয়েছিলাম, তারপরে অ্যাসাইনমেন্ট 2 দিয়েছিলাম আমি। অ্যাসাইনমেন্ট 1 দেখ সিম্পল প্রবলেমই ছিল। প্রথম কোশ্চেনটা কী ছিল, দ্য নাম্বার অফ বেসিক এসআই ইউনিটস আর, সেটা প্রথম ক্লাসেই লিখিয়ে দিয়েছিলাম যে অপশন কোনটা হবে না 1B। আচ্ছা, আমি আগে অ্যাসাইনমেন্ট 1-এর কি অ্যান্সারগুলো লিখে দিই, লিখে দেওয়ার পর যেগুলো আমার মনে হবে যে তোদের করানোর দরকার আমি করিয়ে দিচ্ছি। তারপরেও যদি কারোর কোনো ডাউটস থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বলিস, আমি ইন্ডিভিজুয়ালি ডাউট ক্লিয়ার করে দেবো। আমি আগে অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। 1D, 2D, 3A, 4C, 5B, 6A, 7C, 8A, 9B, 10C, 11B, 12A, 13B, 14A, 15A, 16B, 17B, 18C, and 19B। 19 পর্যন্ত ছিল, 20 একটা এক্সট্রা নাম্বার পড়ে গিয়েছিল এখানে কম্পাইল করবার সময়। একটু লিখে রে, আমি একটু বলে দিচ্ছি। 1B, 2D, 3A, 4C, 5B, 6A, 7C, 8A, 9D, 10C, 11B, 12A, 13D, 14A, 15A, 16B, 17B, 18C, and 19A। এবার দেখ, আমি সলভিং এর দিকে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1টা তো থিওরিটিক্যাল বা ইনফরমেটিভ টাইপের কোশ্চেন। নাম্বার 2টা দেখ, দ্য এসআই ইউনিট অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমি দেখবি তোদের একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, তোদের যে নোটটা দিয়েছিলাম তার মধ্যে একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, সেই চার্টের মধ্যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পেয়ে যাবে। তবুও দেখ, আমি আবার বলছি, কোনো কিছু জিনিস মুখস্থ রাখার দরকার নেই, কারণ প্রত্যেকটা জিনিস তুই ডিরাইভ করতে পারবি ডাইমেনশন। কারণ তুই কত মুখস্থ রাখবি জিনিস, কী করে ডিরাইভ করে নিবি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট E=h নিউ, ই এনার্জি, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমি জানি না তোদের আগে পড়েছিস কিনা। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু 1/টাইম পিরিয়ড।
তার ডাইমেনশন। এখান থেকে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন বার করে নিতে পারবো। ওকে, দেখবো কোনটা ট্যালি করছে। দিস ইজ কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, দ্য SI ইউনিট অফ রিঅ্যাক্ট্যান্স। একটু শুনেন, ক্লাস 12 এটা আছে অল্টারনেটিং কারেন্টে। রিঅ্যাক্ট্যান্স ইজ ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স, এটা জাস্ট মাথায় রাখবে। রিঅ্যাক্ট্যান্স ইজ ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স, আর এর বেশি কিছু জানার দরকার নেই, তাহলে আমাকে সেই আবার অল্টারনেটিং কারেন্ট এসব পড়াতে হবে। জাস্ট একটু মাথায় রাখবে। কিন্তু আমি কেন এটা দিয়েছি বলে স্যার এখন দিলেন কেন, কিন্তু তোদের যখন ইউনিটের পরীক্ষা হবে তখন ইউনিট টেস্ট 1 বা ইউনিট টেস্ট 2 বা 11-এর যে ফাইনাল এক্সাম, তখন তো ইউনিট ডাইমেনশন থাকবে, তখন কিন্তু এগুলো দিতেই পারে। ওকে, তাহলে রিঅ্যাক্ট্যান্স ইজ ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স, জাস্ট একটু মাথায় রাখবে। তারপরে ইউনিটটা নিশ্চয়ই ওহম। নাম্বার 4, দ্য ডাইমেনশন অফ R/L। এটাও কিন্তু অল্টারনেটিং কারেন্টেরই কোশ্চেন, জাস্ট একটু শুনে রাখ। ডিটেলে এক্সপ্লেন করার মানে পসিবিলিটি নেই, কারণ নেই কেন না, আমাকে তাহলে তার আগে ইন্ডাকশন মোটর, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইগুলো সব পুরো পড়াতে হবে। যাই হোক, একটু মনে রাখ, L/R উল্টোটা, দ্যাট ইজ নোন এজ এ টাইম কনস্ট্যান্ট। একটু মনে রাখবি, তার ডাইমেনশন হচ্ছে টাইম। তাহলে এখানে কি আছে R/L, তাহলে ঠিক তার উল্টোটা হবে। ওকে, নাম্বার 5 তো খুবই ইজি, ডাইমেনশন অফ পোটেনশিয়াল এনার্জি। আমি মনে হয় ক্লাসেই করে দিয়েছি অলরেডি ডাইমেনশন অফ পোটেনশিয়াল এনার্জি। নাম্বার 5, potential energy or work done equal to force into displacement. Force into আমরা জানি mLT minus 2 and displacement is L, বসিয়ে দেবো। Next, number 6, dimension of ইলেকট্রিক পোটেনশিয়াল। দ্যাট ক্লাস নোটেই আশা করি করা আছে, W ইকুয়াল টু V ইন্টু কিউ। এখান থেকেই কিন্তু আমরা ফাইন্ড করতে পারবো, দেখ খাতায় করা আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল ইকুয়াল টু ইলেকট্রিক এনার্জি বাই চার্জ। এটার এনার্জি তো এখানে হয়েই গেছে, চার্জ কি বলেছিলাম, I ইন্টু টি or A ইন্টু টি within third bracket always. और in terms of Q তে আছে, তাহলে তো দরকারই নেই রিপ্লেস করার, এটাকে রিপ্লেস করার কোনো দরকারই নেই। in terms of Q তে আছে, দেখ অপশনস গুলো দেখ, in terms of Q তে আছে। কোশ্চেন নাম্বার 7, দেখ in terms of Q তে আছে, অপশনস গুলো লক্ষ্য করে দেখবি। যদি তোকে এটা থিওরিটিক্যাল বা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন দিত, তাহলে কিন্তু তোকে এই কিউটাকে রিপ্লেস করতে হতো in terms of I into T, current into time or A into T, কারণ current flow is denoted by capital I or capital A. Number 7, the physical quantity not having the same dimension. Number 7, that speed and work, তো জানিস ডাইমেনশন পারবি করতে। স্পিড কি ছিল, ডিস্টেন্স পার ইউনিট টাইম, তার মানে কি LP মাইনাস 1 আমরা লিখতে পারি। ওয়ার্ক তো একটু আগেই করলাম। বিটা হচ্ছে টর্ক অ্যান্ড ওয়ার্ক। ওয়ার্ক তো পারবি, টর্ক দেখ, টর্ক একটু দেখে নে, একটু আমি করে দিচ্ছি। রোটেশনাল মেকানিক্স সেটা পার্টটা আছে, তবু আমি বলে দিচ্ছি যেহেতু টর্ক কথাটা এসছে। when a tangential force is applied to a body, ধর এই বডিটা আছে, আমি এখানে রোটেট করাচ্ছি এটাকে, the applied force is the tangential force, tangent বরাবর force apply করছে। when the tangential force is applied to a body, the body is rotating with respect to its center, then torque equal to this tangential force into radius। বুঝছে? তোরা হয়তো ক্লাস 9 বা 10 এ পড়েছিলিস যে টর্ক, মোমেন্ট অ্যান্ড কাপল বোথ আর সেম,
একদমই না। আমি যখন এখানে পড়াবো তখন দেখবে প্রত্যেকটা ডিফারেন্স আছে, প্রত্যেকটাই কিন্তু ফোর্স ইন্টু ডিস্টেন্স ডাইমেনশনালি ইকুয়াল বা ইউনিট দিক থেকে ইকুয়াল, কিন্তু প্রত্যেকটার অ্যাপ্লিকেশনস ডিফারেন্স। মানে ট্যানজেন্সিয়াল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু এ বডি, দ্য বডি ইজ রোটেটিং উইথ রেসপেক্ট টু ইজ সেন্টার। লেখার কিচ্ছু দরকার নেই, জাস্ট শুনে রাখ, আমি তখন পড়াবো লেখাবো সব। দেন টর্ক ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স ট্যানজেন্সিয়াল ফোর্স ইন্টু ডিস্টেন্স। তারপর নিশ্চয়ই আমি বুঝতে পারছি যে ফোর্স ইন্টু ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য রেডিয়াস, দ্যাট ইজ অলসো হোয়াট মোমেন্টাম অ্যান্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা একটু আগেই হয়েছে, মোমেন্টাম তো জানিস তোরা, লিনিয়ার মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়াল টু m ইন্টু v। যদি কথাটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতো সেটা আলাদা ছিল লিনিয়ার। স্ট্রেস অ্যান্ড ইয়ংস মডুলাস, এটা ইলাস্টিসিটি চ্যাপ্টারে আছে। স্ট্রেস মানে আমি এইটুকু মনে রাখবি, স্ট্রেস ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া, আচ্ছা। and dimension of Young's modulus that is equal to dimension of pressure, মানে স্ট্রেস কিন্তু দেখ প্রেসারই আসছে, তাহলে dimension of Young's modulus that is equal to dimension of pressure। অ্যাকচুয়ালি Young's modulus কি ইলাস্টিসিটি চ্যাপ্টারে বলবো যে স্ট্রেস বাই স্ট্রেন, তাহলে স্ট্রেস মানে F/N applied force by area of cross section that is equivalent to the pressure, dimension of pressure। Young's modulus that is also the dimension of pressure, because Young's modulus equal to stress by strain, strain is the dimensionless quantity, তাই জন্য স্ট্রেসের যে ডাইমেনশন that is the dimension of Young's modulus। তাহলে এখান থেকে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবি কি চেয়েছিল কোশ্চেনটা, which quantity have not the same dimension। ওকে, নাম্বার 8, নাম্বার 8টা যদি কেমিস্ট্রিক টার্মস, আমি জানি না তোদের করেছিস নাকি এখনো, নাহলে পরে করবি। এখানেও আছে কাইনেটিক থিওরি অফ যে গ্যাস আছে লাস্টের দিকে, এটা একটা কেমিস্ট্রি পার্ট একটা, সেখানে আমি পাবো বোল্টজম্যান কনস্ট্যান্ট নাম্বার 8 তো। জেনারেলি কে দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু R/N। আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এনটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট ডিনোটেড বাই কে, দ্যাট ইজ ইকুয়াল টু R/N। আরটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এনটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আমি এটা করতে পাবো কেন, PV ইকুয়াল টু nRT থেকে ফাইন্ড করে নেন। আরটা প্রেসারের ডাইমেনশন জানিস, ভলিউমের ডাইমেনশন জানিস, নাম্বার অফ মোলস তো মোল ফ্র্যাকশন দিয়ে ডিনোট করা হয়, এটা হচ্ছে টেম্পারেচার। দেন উই ক্যান ফাইন্ড দ্য ডাইমেনশন অফ আর। আর আদারওয়াইজ ওখানে মনে হয় আমার যে চার্টটা দিয়েছি সেখানে কিন্তু বলে দেওয়া আছে। তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট দ্যাট ইজ ইকুয়াল টু R/N, N is the Avogadro number, R is the universal gas constant, and from this equation we can find the dimension of R। ফাইন কোড নিতে পারবো আমরা, ক্যালকুলেট করবি, না ট্যালি করলে আমাকে SMS করবি, আমি আবার ডাউট ক্লিয়ারিং দিয়ে দেবো। That which of the following quantities is dimensionless? Number 9, gravitational constant dimension আছে, কি করে ফাইন্ড করবি আগের দিন বলে দিয়েছিলাম নাকি আমার মনে নেই। নাম্বার 9 তো পড়েছিস তোরা, গ্র্যাভিটেশনাল লগ F equal to G into m1 into m2 by d square। This is the gravitational constant for the dimension of force, dimension of mass and distance। It has a dimension, any physical constant or constant in physics have the any type of dimension, otherwise any mathematical constant have no dimensions। পরে আমি যখন ডে 2 তে আমি ক্লাস লেকচারটা দেবো তার উপর ডিপেন্ড করে আমি অনেকগুলো কোশ্চেন্স করাবো। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট একটু আগে ডাইমেনশন বেরিয়েছে দেখ। পাওয়ার অফ দ্য কনভেক্স লেন্স, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো পেয়েছিস, E equal to h। পাওয়ার অফ দ্য কনভেক্স লেন্স এটা মনে হয় করেছিস তোরা 1 বাই ফোকাল লেন্থ, আচ্ছা
এখান থেকে বার করে নিবি, দেখবি কোনটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। সব কটাই ডাইমেনশন পাচ্ছিস, ওই জন্যই কিন্তু দেখ অপশন ডি নান অফ দিস এসছে। নাম্বার 10 একই টাইপের কোশ্চেন, একটু আগেই হলো, হুইচ অফ দ্য ফলোইং টু হ্যাভ দ্য সেম ডাইমেনশন। নাম্বার 10 ফোর্স অ্যান্ড স্ট্রেন। ফোর্স তো জানিস, স্ট্রেন মানে ইলাস্টিসিটি চ্যাপ্টার, দ্যাট ইজ চেঞ্জ ইন লেন্থ। চেঞ্জটাকে ডেল এল দিয়ে রিপ্রেজেন্ট করে, ডেল দিয়ে রিপ্রেজেন্ট করে। আমার এই ডাইমেনশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন কমপ্লিট করার পরেই ম্যাথামেটিক্যাল টুলস অর ম্যাথামেটিক্স হুইচ ইজ রিলেটেড টু ফিজিক্স সেগুলো আমাকে করাতে হবে, ক্যালকুলাস করাতে হবে, নাহলে কিন্তু তার পরের চ্যাপ্টার পার্সেন্টেজ হবে আর একটা পার্ট হয়ে করতে পারবো না, বা ফিজিক্সের একটা পার্ট হয়ে করতে পারবো না ক্যালকুলাস ছাড়া। ওখানে তখন আমি বলে দেবো ডেল অ্যান্ড ডিএল এর মধ্যে ডিফারেন্সটা কি। সোজা কথা এখন মনে রাখ একটুকু, জাস্ট চেঞ্জটা, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। একটু আগে বলেছিলাম যে স্ট্রেন ইজ এ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি, দ্যাট দুটো লেন্থের রেশিও, লেন্থের চেঞ্জ বাই অরিজিনাল লেন্থ। তো দুটো লেন্থের রেশিও, ইট ইজ এ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তো ফোর্সের ডাইমেনশন হচ্ছে, স্ট্রেনের কোনো ডাইমেনশন নেই, তাই তো, হ্যাভ দ্য সেম ডাইমেনশন চেয়েছে। ফোর্স অ্যান্ড স্ট্রেস একটু আগেই হয়েছে, ফোর্স অ্যান্ড স্ট্রেস মিন্স প্রেশার। অপশন সি কি আছে, এক মিনিট, অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মিন্স ওমেগা। এটা সার্কুলার মোশনে বলবো, কি করে বার করতে পারবি, লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস অফ দ্য পাথ। এখন এইটুকু মনে রাখ, লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু রেডিয়াস অফ দ্য পাথ। এখান থেকে আমরা লিনিয়ার ভেলোসিটি তো জানি, লিনিয়ার ভেলোসিটি ডাইমেনশন কি lt - 1, এটা কি l, রেডিয়াস, তার মানে এটা কি পেয়ে গেলাম, t ইনভার্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি, দেখো এটাই আসছে কিন্তু। তাহলে ওমেগার ডাইমেনশন কি পেলাম, t ইনভার্স, আর ফ্রিকোয়েন্সি মানে আমরা কি লিখতে পারি, নিউ 1 বাই টাইম, একটু আগেই বলেছি, that is t inverse, it has the same dimension. অপশন ডি কি ছিল, এনার্জি অ্যান্ড স্ট্রেন। তো স্ট্রেন তো একটু আগেই বলে দিয়েছি, ডাইমেনশনলেস ইউনিটলেস কোয়ান্টিটি, অ্যান্ড এনার্জি তো জানিস। তাহলে linear velocity equal to angular velocity into radius of the path. This is the part of circular motion. Proof আছে, ইম্পর্টেন্ট প্রুফ, 2 মার্কসের প্রুফ আছে, তখন করবো। তাহলে ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে বসে দিলাম, পুট দ্য ডাইমেনশন অফ ভেলোসিটি lt - 1, distance or radius is l, so we can find the dimension of omega, that is t inverse, that is the frequency. Next, number 11. ডাইমেনশন অফ প্রেসার ইজ ইকুয়াল টু, প্রথমে কি অপশন আছে, ফোর্স পার ইউনিট ভলিউম, ফোর্স পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ ফোর্স মানে কি mlt - 2 বাই ভলিউম মিন্স প্রোডাক্ট অফ 3 লেন্থ l into l into l, that is l কিউব। আমরা ডাইমেনশন চেক করতে পারবো সেটা প্রেসারের সঙ্গে ইকুয়াল হচ্ছে নাকি দেখবো। সেকেন্ড অপশন কি আছে, এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি ml² t - 2, ভলিউম মিন্স l কিউব, চেক করব। ফোর্স আর জানি, এনার্জিও জানি, এবার চেক করে দেখবো কোনটা আসছে। আমি তো কি অপশন দিয়ে দিয়েছি, মনে হয় বি আসবে। ওকে, নাম্বার 12, আইডেন্টিফাই দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম ডাইমেনশন, ইকুয়াল ডাইমেনশন। এই সব কটা ডাইমেনশনই হয়ে গেছে, দেখ টর্ক একটু আগে এক্সপ্লেন করেছি, ফোর্স ইনটু ডিসটেন্স, ওয়াট জানিস, স্ট্রেস জানিস, এনার্জি জানিস, ফোর্স জানিস, স্ট্রেস জানিস,
ফোর্স জানিস, ওয়ার্ক জানিস, এবার চেক করে দেখবি কোনটা কি আসছে। ওকে, নাম্বার 30, একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছে, বলছে যে ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্স অ্যান্ড নান অফ দিস। রেজিস্টিভিটির ডাইমেনশন ফাইন্ড করতে পারবি, ক্লাস 9 বা 10 পড়েছিস। কন্ডাক্টিভিটিও ফাইন্ড করতে পারবি। রেজিস্ট্যান্স তো জানিসই, আগের দিনই মনে হয় ফাইন্ড করে দিয়েছিলাম ক্লাসে, দেখবি চেক করে কার সঙ্গে ইকুয়াল। আর যদি ভুলে গিয়ে থাকিস তাহলে দেখবি চার্টটা আমি করে দিয়েছি, ওই চার্টের মধ্যে সব কিছু আছে, এগুলো সব কারেন্ট ইলেকট্রিসিটির একটা পার্ট। সুতরাং দেখবি চেক মানে বলা আছে কোনটা হিটের পোর্শন, তার ডাইমেনশন কী লাগবে, মেকানিক্সের পোর্শন ডাইমেনশন কী লাগবে, কারেন্ট ইলেকট্রিসিটি পোর্শন বা ইলেকট্রোস্ট্যাটিক্সের পোর্শন ডাইমেনশন কী লাগবে। Number 14, the two quantities A and B have the same dimension. Which mathematical equation given below is the physical meaningful? Number 14 টা একটু পড়ে নেন। সরি, সেম না, ডিফারেন্ট ডাইমেনশন। একটা জিনিস আমি বলেছিলাম, আবার বলছি, পরের দিনের ক্লাসে আরো বেশি দেখবি অ্যাপ্লিকেশনস করব। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, v ইকুয়াল টু u প্লাস মাইনাস অফ ab। v এর ডাইমেনশন কি ছিল, lt মাইনাস 1, এটার ডাইমেনশন কি ছিল, lt মাইনাস 1, এই দুটো মাল্টিপ্লাই করে ডাইমেনশন কি ছিল, lt মাইনাস 1। দ্যাট মিন্স কি বলেছিলাম লাস্ট ইকুয়েশন যখন প্রুভ করেছিলাম, we can add or subtract the same dimensional quantity. We can add or subtract the same dimensional quantity, তাই তো? তাহলে সেখানে আমরা করেছিলাম, মনে আছে? এটা অনেকের ডাউট ছিল, আমাকে আমি তবু একটু করে দিচ্ছি। আমি একটু 14 নাম্বার 14 কোশ্চেন থেকে বেরিয়ে যাচ্ছি, এটা ডাউট ছিল, হঠাৎ করে আমার মনে পড়লো, আমি করে দিচ্ছি একটু দেখে নেন। সঠিক হচ্ছে, ওখানে লেখা আছে পুরো s suffix t মানে distance covered in tth second, that means distance covered by the মানে body in the last second of its motion. That means আমরা কি লিখতে পারি, distance per unit time, এটা কি lt minus 1, acceleration কি lt minus 2, এটা মানে কি 2t minus of 1, এটা লেফট হ্যান্ড সাইড, এই পুরোটা কি রাইট হ্যান্ড সাইড। দেখ করে দিয়েছি খাতায়, আমি তাই জন্য শর্টে করছি। এই জায়গাটা কি হচ্ছে, টাইম মাইনাস সামথিং, দ্যাট মাস্ট বি দ্য ডাইমেনশন অফ টাইম না, কারণ কি বলেছি আমরা, উই ক্যান অ্যাড অর সাবট্রাক্ট দ্য সেম ডাইমেনশনাল কোয়ান্টিটি। তো lt minus 2 into t, that is also lt minus 1, তাই জন্য দেখ it is dimensionally correct। তাহলে আমরা কি পেলাম, actually we can add or subtract the same dimensional quantity, তাই তো? এর উপর বেস করে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। নাম্বার 14 টাইমে আমি যাচ্ছি, এটা চিন্তাটা এটা পুরোপুরি করে দিয়েছি আমি খাতায়, কিন্তু কিছুজন ডাউটের জন্য আমাকে এসএমএস করেছিল, ইন্ডিভিজুয়ালি এসএমএস করেছিল, আমি তাদের জন্য করে দিলাম ওটা। যাই হোক, we have the different dimension quantity, dimensional quantity, তাহলে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারবো না, সাবট্রাক্ট করতে পারবো না, আমরা কি করতে পারবো, ডিভাইড তো অবশ্যই করতে পারি, ডিফারেন্ট ডাইমেনশন ডিভাইড করতেই পারি আমরা। ওকে, যদি সেম ডাইমেনশন হতো তাহলে আমরা অ্যাড করতে পারতাম, সাবট্রাক্ট করতে পারতাম, কিন্তু যেহেতু ডিফারেন্ট ডাইমেনশন আমরা জাস্ট ডিভাইড করতে পারবো। নাম্বার 15, ডাইমেনশনাল ফর্মুলা অফ ক্যাপাসিট্যান্স। এটাও ক্লাস 12 এর চ্যাপ্টার, ক্যাপাসিট্যান্স বলে চ্যাপ্টার আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর লাস্ট পার্ট। ওখানে দেখবি আমার চার্টে করা আছে ক্যাপাসিট্যান্স, তবুও একটু মনে রাখবি, যদি ভুলে যাস কি করে ফাইন্ড করব, এনার্জি স্টোরড বা এনার্জি হাফ সিভি স্কয়ার, এটা পূর্ব করতে হবে তখন, ইম্পর্টেন্ট প্রব। যাই হোক, জাস্ট এইটুকু মনে রাখ, এনার্জি ডাইমেনশন আমরা জানি, বিটা হচ্ছে পটেনশিয়াল, সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, বসিয়ে দেবো পেয়ে যাবো, যদি না আমরা মনে রাখতে চাই। আদারওয়াইজ ক্লাস 12 এটা পূর্ব আছে। কিন্তু আবার বললাম তো, যখন ক্লাস 12 এক্সাম আসবে তার আগে কিন্তু ডাইমেনশনের এক্সাম অনেকবার হয়ে যাবে, ইভেন বোর্ড মানে 11 বোর্ডও হয়ে যাবে, তখন এগুলো কিন্তু দেয়। Next, number 16, the dimensional formula of impulse.
16 ইম্পালস মানে লস অফ মোশনে আছে ফোর্স ইনটু টাইম, আমি জানি না তোরা করেছিস নাকি, যাই হোক মনে রাখবে ফোর্স ইনটু টাইম দ্যাট ইজ দ্য ইম্পালস। মানে when some amount of force is applied to a body for some time of interval then impulse equal to force into time, এটা আলটিমেটলি যেটা আসবে এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এটা প্রুভ করতে হবে বা করেও চেষ্টা করা, চেঞ্জ অফ মোমেন্টাম। এবার পেয়ে যাবে ওটা কোন থেকে, দেখি ডাইমেনশন কি আসছে। নাম্বার 17 ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একটু আগে বার করেছি, m ইকুয়াল টু g ইনটু m1 ইনটু m2 বাই d স্কয়ার, এখান থেকে জিটা ফাইন্ড করে নিবি। ওকে 18 তো জানিস, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ ডিসটেন্স। নাম্বার 19 এটাও কিন্তু ক্লাস 12 এর। L হচ্ছে ইন্ডাকটেন্স, C হচ্ছে ক্যাপাসিটেন্স, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। L হচ্ছে ইন্ডাকটেন্স, C হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স তো ডাইমেনশন একটু আগে বার করে নিতে পারবি, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। এবার এগুলোতে দেখবি যে কোনটা ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আসছে। দেখ নাম্বার 19 ক্যাপাসিটেন্সটা বার করতে পারবো। এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটর হাফ CV স্কয়ার, এনার্জি জানি, V জানি, পোটেনশিয়াল C বার করতে পারবো। এনার্জি স্টোর ইন অ্যান ইন্ডাক্টর, এটাও ক্লাস 12 এর চ্যাপ্টার AC অল্টারনেটিং কারেন্ট, হাফ L ইনটু I স্কয়ার। এনার্জি ডাইমেনশন বসাবো, I টা হচ্ছে কারেন্ট, L টা পেয়ে যাবো, আর রেজিস্ট্যান্স জানিস। এবার বসিয়ে দেখবো যে কোনটা ফ্রিকোয়েন্সি আসছে। অপশন A চেক করব ফ্রিকোয়েন্সি আসছে নাকি, সব ডাইমেনশন বসাবো। মানে ফ্রিকোয়েন্সি মানে কি 1 বাই টাইম। ফ্রিকোয়েন্সি কি পাবো আমরা এখানে, T ইনভার্স পাবো। প্রত্যেকটা ক্ষেত্রে B অপশন চেক করব ফ্রিকোয়েন্সি আসছে নাকি, C এর অপশন চেক করব, D এর অপশন চেক করব। ওকে দেন অ্যাসাইনমেন্ট নাম্বার 2। নাম্বার 2 প্রথমে এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ দ্য সেম ডাইমেনশন। জাস্ট চেক করবো কোনটা কোনটা কি। এটা বলছে এটা নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। নাম্বার 1 ইলেকট্রিক ফ্লাক্স, এটাও ক্লাস 12 আছে ইলেকট্রোস্ট্যাটিক্সে। জাস্ট দেখ ওখানে চার্টে লেখাও আছে, বা যদি বার করতে চাস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনটু এরিয়া, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে এরিয়া। ইলেকট্রিক ফিল্ড কি করে বার করবে, ফোর্স বাই চার্জ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ ফোর্স বাই চার্জ। ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলে অপশন বিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, চেক করে নেব। অপশন ডি না, সরি এর মধ্যেই আছে, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। তারপরে কি আছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, জেনারেলি পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সবসময় মনে রাখবি কিউ ইন্টু 12, মানে চার্জ ইন্টু লেন্থ। এটাও ক্লাস 12 এর পার্ট, কিন্তু আবার বলছে এগুলো কিন্তু 11 এর এক্সামে আসতে পারে। তাহলে ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এরিয়া, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ, আর ডাইপোল মোমেন্ট কিউ ইন্টু 12, চার্জ ইন্টু ডিস্টেন্স। বাকি অপশন বি তো প্রেসার জানিস, স্ট্রেস জানিস, ইয়ংস মডুলাস একটু আগে বলেছে। অপশন সি টা জানিস, ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ জানিস তোরা, ভোল্ট ইউনিট, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রিক ভোল্ট,
এগুলো তোরা জানিস। আর নাম্বার ডি অপশন ডি আর কি, হিট, পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ওয়ার্ক ডান, এটাও জানিস, সবকটাই করে দিয়েছি অলরেডি, বা আগের দিনের খাতাতেও দেখবি করা আছে। নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, তাহলে ইলেকট্রিক ফিল্ড, ফোর্স পার চার্জ, ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এরিয়া, মুখস্থ রাখতে পারিস, আদারওয়াইজ ভালো করে নিতে পারিস সেরকম প্রসেসে। ডাইপোল চার্জ ইন্টু 12, যদি বলে যাস তখন বার করে নিতে পারবি, আমি তাই জন্যই করে দিলাম। নাম্বার 2, আর 12 তো কোনো ব্যাপারই না, এগুলো খুব সিম্পল জিনিস, কিন্তু তখন আর কেউ ডাইমেনশন জিজ্ঞেস করবে না। The ratio of the dimension of Planck constant and moment of inertia. Planck constant তো পেয়ে গেছি, equal to h nu থেকে আমরা পারবো। moment of inertia এটা রোটেশনাল মেকানিক্সে পড়বি, মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, এটা মনে রাখবি। তার ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ moment of inertia, তাই জানতে চাইছো তো? Dimension of moment of inertia, mass is noted by m, distance square is l square. রেশিও করবি, দেখবি কি আসছে। আচ্ছা, অপশনসগুলো কি লেখা ছিল না কেউ জানি না। অপশন 1টা ছিল এ অ্যানসার, 2টা হচ্ছে বি, 2টা হচ্ছে বি, না দেয়া ছিল না, কারণ এটাই তো আমার কাছে। নাম্বার 3, which of the following pair, which one of does not have the same dimension? কোনটা সেম ডাইমেনশন না? নাম্বার 3 ডিস করছি এটা। The angular momentum and Planck constant, তো অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে ডিনোট করা হয়, mvr, এটাও রোটেশনাল মেকানিক্সে আছে, কিন্তু তার আগেই তোরা কেমিস্ট্রিতে পড়ে ফেলবি অ্যাটমিক স্ট্রাকচার যখন হবে, মানে অ্যাটমিক স্ট্রাকচার যখন হবে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ হবে, সেটা দেখবি, তখন কিন্তু এই টার্মসটা লাগবে। mvr মানে ডাইমেনশন কি? মাস, এটা ভেলোসিটি হচ্ছে lt - 1, ডিসটেন্স হচ্ছে l, তার মানে আলটিমেটলি কি পেলাম? ml² t - 1 অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট জানিস, ইম্পালস বলে দিয়েছি, মোমেন্টাম বলে দিয়েছি, মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ দ্য ফোর্স, এটা অপশন এ গেল, বিটা সবই জানিস, সিটা দেখ মোমেন্ট অফ ইনার্সিয়া, একটু আগে বলেছি, মোমেন্ট অফ ইনার্সিয়া কি করে বার করলাম? m ইনটু ডিসটেন্স স্কয়ার, and moment of the force, that is only moment equal to আমি লিখতে পারি force into distance, rotation mechanics এ বলবো, that is system of particle, work and torque, work বলে দিয়েছি, torque বলে দিয়েছি, দেখবি কোনটা আসছে। অপশন সি এর ক্ষেত্রে অ্যানসারটা হবে সি, কোশ্চেন 3 এর ক্ষেত্রে। সবকটাই জানিস, জাস্ট খালি মোমেন্ট অফ দ্য ফোর্স আর অ্যাঙ্গুলার মোমেন্টামটা আননোন ছিল, আমি করে দিলাম। নাম্বার 4, নাম্বার 4 এর ক্ষেত্রে অপশন ডি হবে। নাম্বার 4 এর ক্ষেত্রে অপশন ডি হবে। সবসময় মনে রাখবি, ইট ইজ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অফ ডিস্টেন্স, লিখে রাখবি, ইট ইজ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অফ ডিস্টেন্স, পরেরটা। নাম্বার 5, which of the following is not the unit of Young's modulus? আমি কি বলেছিলাম? Young's modulus, that is the dimension of pressure, তার মানে কি প্রেসারের ইউনিটের সঙ্গে যেটা ইকুয়াল সেটাই। নাম্বার 5 এর অ্যানসার হবে এ। নাম্বার 6, এটাও কিন্তু ক্লাস 12 আছে, বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আর মিউটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস।
আচ্ছা, যাই হোক ওটা অত কিছু মনে রাখার দরকার নেই। এই যে টার্মসটা আসছে b²/μ0, দিস ইজ নোন এজ এনার্জি ডেনসিটি, মানে কি এনার্জি পার ইউনিট ভলিউম। এনার্জির ডাইমেনশনটা আমরা বার করতে পারবো mL²T-2 বাই ভলিউম ইজ L3। আবার বলছি এটা 12 এর চ্যাপ্টার, লাস্টের দিকে চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিজমে আছে, কিন্তু তার আগে কিন্তু তোরা অলরেডি পরীক্ষা হয়ে যাবে ইউনিট ডাইমেনশনে, তাই জন্য করে দিচ্ছি। নাম্বার 6, এনার্জি ডেনসিটি দেখে নিবি, এনার্জি পার ইউনিট ভলিউম কোনটা আসছে। নাম্বার 7, b²/μ0, এটা শর্ট ফর্মটা হচ্ছে এনার্জি ডেনসিটি, এনার্জি পার ইউনিট। নাম্বার 7, নাম্বার 7 এর অ্যান্সার হবে সি। দেখ, পেয়ার ডিফারেন্ট ডাইমেনশন, ইলেকট্রিক প্রেশার and energy density. Electric pressure, that means the dimension of pressure. Electric energy density তো একটু আগে পেলে, এনার্জি পার ইউনিট ভলিউম। ইন্টেন্সিটি, এটা এ গেল, এটা বি হচ্ছে ইন্টেন্সিটি। সবসময় মনে রাখবি ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামপ্লিটিউড স্কয়ার। ওকে, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে লেন্থ, আর এপসিলন নট ই স্কয়ার সি, এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সিটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট, দ্যাট ইজ L_T-1। এটা ডাইমেনশন একটু আগে বার করে দিয়েছি। এপসিলন নট এর ভ্যালু ডাইমেনশন তোরা চার্ট থেকে পেয়ে যাবে। এপসিলন নট এর সি হচ্ছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার হচ্ছে ফ্লুইড মেকানিক্স এ আছে, ক্লাস 11 আছে। রেনল্ডস নাম্বার আমরা ডাইমেনশন আমরা চার্ট থেকে পেয়ে যাব। আর কি ছিল জানো, টাইম কনস্ট্যান্ট ইজ দ্য ডাইমেনশন অফ টাইম। অপশন ডিটা হচ্ছে ওয়ার্ক এন্ড টর্ক, আমরা জানি। এটার অ্যান্সার কি বললাম, 7 এর অ্যান্সার সি। নাম্বার 8, এটাও ক্লাস 12 এর পার্ট। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এন্ড রেজিস্ট্যান্স। একটু আগে আমি ডাইমেনশন বার করে দিয়েছি। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এন্ড রেজিস্ট্যান্স, তিনটেরই ডাইমেনশন বার করে দিয়েছি। রেজিস্ট্যান্স তো জানিস, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স একটু আগে বার করে দিয়েছি, সেখান থেকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। অপশন 8 এর অ্যান্সার সি। যদি কোনো ডাউট থাকে আমাকে এসএমএস করবি। আমি আবার বলছি, পরের দিন যখন ডে 2 ক্লাস নেবো, লাস্টের দিকে আমি আবার এগুলো বলে দেবো, যেগুলো মার্কিং করে দেবে অ্যাসাইনমেন্ট 1 আর অ্যাসাইনমেন্ট 2 এর কিছু প্রবলেম আছে, আমি সেগুলো আবার সলিউশন করে দেবো। অ্যান্সার সি। এটা কেন করছি না, কারণ অলরেডি এর ডাইমেনশন একটু আগেই করে দিয়েছি, অ্যাসাইনমেন্ট 1 মনে হয় করলাম, সি এর ডাইমেনশনও করে দিয়েছি আমি। নাম্বার 9, ইনফরমেটিভ টাইপের কোশ্চেন। নাম্বার 9, এখানে দুটো অপশন কারেক্ট হবে, একটা হচ্ছে এ কমা বি। দেখবি যদি না হয় পরের দিন আমি ডে 2 ক্লাসের পর আমি করে দেবো। আমি আবার বলেছি ডাউট ক্লিয়ারিং ক্লাসের পর একটা দেবো, কারণ বুঝতে পারছি না যে কার কে করেছিস কে না করেছিস, সেই জন্য ইন্ডিভিজুয়ালি বলি। কিছু জনের হয়তো হয়ে গেছে, কারণ এটা নাম্বার 9টা ইনফরমেটিভ টাইপের কোশ্চেন, ইনফরমেশন বেস। যেমন আগে যেমন একটা ছিল ইনফরমেশন বেস কোশ্চেন নাম্বার 4, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অফ ডিস্টেন্স, যেটা করলাম। নাম্বার 10, ডাইমেনশন অফ একটা সামথিং দিয়ে দিয়েছে, কার ডাইমেনশন জানতে চাইছে, ওয়ার্ক আমরা ডাইমেনশন জানি, লিনিয়ার মোমেন্টাম ডাইমেনশন করে দিয়েছি, প্রেসার ডাইমেনশন জানিস, এনার্জি ডেনসিটি ডাইমেনশন জানিস, এনার্জি পার ইউনিট ভলিউম। অ্যান্সার হবে নাম্বার 10 হচ্ছে সি অ্যান্ড ডি অ্যান্সার। চুজ দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এটা ইনফরমেটিভ টাইপের,
চেক করবি বুঝতে পারছিস না না পারছিস, আমি অ্যান্সার করে দিচ্ছি, নাহলে আমি করে দেবো। নাম্বার 12, এটা ইনফরমেটিভ টাইপের কোশ্চেন। অ্যান্সার হবে 12A, অ্যান্সার। A unitless quantity never has the non-zero dimensions. দেখবি না বুঝতে পারলে আমি বলে দেবো। নাম্বার 13, আমি এটা আমার ল্যাপটপে ঠিক দেখাচ্ছে অ্যাসাইনমেন্টটা, কিন্তু তোদের যখন মোবাইলে ট্রান্সফার করেছি আমি জানি না, কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড সিস্টেমের ক্ষেত্রে দেখছি যে ওটা কিছু কিছু ফরম্যাট আসেনি, কারণ মাইক্রোসফট ইকুয়েশন যাদের ফরম্যাট সাপোর্ট করছে না তাদের আসেনি। আমার আবার অ্যাপেলের যে মোবাইলগুলো সেখানে কিন্তু আসছে, যেখানে মাইক্রোসফট ইকুয়েশন অলরেডি লোডেড আছে। সুতরাং আমি জানি না এটা সবার এসছে কি না এসছে, তবু আমি অপশনসগুলো লিখে দিচ্ছি। আমি অ্যান্ড্রয়েড সিস্টেমে কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে সাপোর্ট করছে না, এ কারণে এই ইকুয়েশনগুলো মাইক্রোসফট ইকুয়েশনে। অপশন এ ছিল h equal to 2t cos theta divided by r rho g. Which of the following are dimensionally incorrect? theta surface tension মানে ফ্লুইড মেকানিক্সে বলবো ফোর্স পার ইউনিট লেন্থ বার করে নিতে পারবো। এটা তো ম্যাথমেটিক্যাল টার্মস, আগে পরের দিনের ক্লাসে আমি বলবো এনি টাইপ অফ ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট অর ম্যাথমেটিক্যাল টার্মস আর অলওয়েজ ডাইমেনশনলেস। আরটা হচ্ছে রেডিয়াস, রোটা হচ্ছে ডেনসিটি, ডাইমেনশন জানি, রেডিয়াস হলো ডাইমেনশন জানি, জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন। তাহলে থিটা সারফেস টেনশন কি করে বার করব, ফোর্স পার লেন্থ, দিস ইজ দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ম্যাথমেটিক্যাল টার্মস আর রেডিয়াস রো ডেনসিটি বার করে দিতে পারবো, মাস পার ইউনিট ভলিউম, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ দ্য অ্যাক্সেলারেশন। অপশন বি কি ছিল, বি ইকুয়াল টু রুট ওভার অফ পি বাই রো, জানি না এসছে না আসেনি তোদের লেখাটা। ল্যাপটপে ফরম্যাটে দেখাচ্ছে, অ্যাপেল আইডিতেও দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু অ্যান্ড্রয়েড সিস্টেমের ক্ষেত্রে যাদের মাইক্রোসফট ইকুয়েশন সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে আসবে না ইকুয়েশনগুলো। বি ইকুয়াল টু রুট ওভার অফ পি বাই রো, পিটা হচ্ছে প্রেশার আর রোটা হচ্ছে ডেনসিটি, চেক করবি ঠিক আছে নাকি। সি ডিভি বাই ডিটি, এটা ক্যালকুলাসের টার্ম বলে দিচ্ছি আমি, পাই পি r to the power 4t by a eta l। dv মানে হচ্ছে ভেলোসিটি চেঞ্জ, dt মানে হচ্ছে টাইম, dv মানে হচ্ছে ভেলোসিটি চেঞ্জ, dt মানে হচ্ছে টাইম, পাই তো কনস্ট্যান্ট ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট ডাইমেনশনলেস, p প্রেসার, r রেডিয়াস, t টাইম, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, লাইক ডাইমেনশন করে দেয়া আছে, টোটাল এটা ফ্লুইড মেকানিক্সে আছে, ইম্পর্টেন্ট ফর্মুলা একটা। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি তার ডাইমেনশন কিন্তু চার্টে করে দেয়া আছে, এলটা হচ্ছে লেন্থ। আর একবার বলছি, ডিভি মানে হচ্ছে ভেলোসিটি চেঞ্জ মানে ভেলোসিটি, ডিটি মানে হচ্ছে টাইমের চেঞ্জ তার মানে টাইম, পাই দ্য ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট ডাইমেনশনলেস, পি হচ্ছে প্রেসার ডাইমেনশন জানি, আরটা রেডিয়াস ডাইমেনশন জানি, আর টু দি পাওয়ার 4 দ্যাট ইজ এল টু দি পাওয়ার 4 হবে, টিটা হচ্ছে টাইম, টিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ডাইমেনশন চার্টে আমি দিয়ে দিয়েছি, এটা হচ্ছে লেন্থ। থার্ডটা আছে বিটা রুট ওভার অফ mgl বাই i, টিটা মানে হচ্ছে এখানে টাইম পিরিয়ড মানে টাইম, m তো জানিস মাস, gটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডাইমেনশন জানিস, lটা লেন্থ, iটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া একটু আগে ফাইন্ড করেছি, m ইনটু ডিসটেন্স স্কয়ার, টিটা হচ্ছে টাইম দ্যাট ইজ টাইম, টাইমের ডাইমেনশন, mটা হচ্ছে মাস, gটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, lটা হচ্ছে লেন্থ, iটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, m ইনটু ডিসটেন্স স্কয়ার। এবার চেক করে দেখবি কোনটা দিস ইজ ডাইমেনশনালি ইনকারেক্ট, অ্যানসার আসবে কারেক্ট না ইনকারেক্ট চেয়েছে, কারেক্ট অ্যানসার হবে তিনটে, A, B, C।
নাম্বার 14, নাম্বার 14টা একটু এখন বাদ রাখ, কারণ এটা পার্সেন্টেজ অফ এরারের কোশ্চেন ভুল করে এখানে দিয়ে দিয়েছি। নাম্বার 14টা একটু বাদ রাখ এখন, কারণ পার্সেন্টেজ অফ এরারের কোশ্চেন এখনো হয়নি, আমি একটু ভুল করে দিয়ে দিয়েছি। যদিও লিখে রাখবি অ্যান্সারটা হবে বি হবে 15। The dimension of angular frequency is same that of angular frequency মানে হচ্ছে angular velocity। একটু আগে আমি ক্যালকুলেট করেছি, এর অ্যানসারটা আগে লিখে দিই, মনে ভুলে যাবো লিখতে। 15 এটা হচ্ছে এ হবে। angular velocity কি করে ক্যালকুলেট করেছি, বিটা হচ্ছে linear velocity, this is known as angular velocity or angular frequency, আরটা হচ্ছে distance or radius। ক্যালকুলেট করে নেব, তার সঙ্গে ইকুয়াল আসছে 16 आंसर सी হবে। এমটা মাস কে এটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তো ডাইমেনশনাল ফর্মুলা এটা m বাই k। তো এমটা মাস, তো ডাইমেনশন অফ মাস হচ্ছে m, k এটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ f বাই l। তো f এর ডাইমেনশন বসাবি, l এর ডাইমেনশন বসাবি, দেখবি কি পাচ্ছিস, তারপরে m বাই k ক্যালকুলেট করে দিবি, অ্যানসারটা হচ্ছে c। 17 Which of the following is the dimensionless quantity? Gravitational constant আমরা জানি ক্যালকুলেট করতে পারবো, মোলার গ্যাস কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারবো, তোরা কেমিস্ট্রিতে পড়েছিস। রিলেটিভ ডেনসিটি মিন্স ধর এই বডিটার রিলেটিভ ডেনসিটি বার করতে চাইছি, তাহলে মাস অফ দ্য বডি ধর 20 গ্রাম, এর ভলিউম ধর v1 cc, আচ্ছা আমি সেম অ্যামাউন্ট অফ ওয়াটার নিলাম, দ্যাট ইজ 20 গ্রাম অফ ওয়াটার নিলাম অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ভলিউম ধর v2 cc, রেশিও করলাম, কি করলাম, আর এই বডিটার মাস হচ্ছে 20 গ্রাম, এর রিলেটিভ ডেনসিটি ফাইন্ড করব, পড়েছিস তোরা, তবু আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে আছে ফ্লুইড প্রেসার আছে আবার চ্যাপ্টারটা, সেখানে বলবো আমি। ধর এই বডিটার মাস হচ্ছে 20 গ্রাম, ভলিউম v1 cc, সেম মাসের ওয়াটার নিলাম, 20 গ্রাম ওয়াটার নিলাম অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার ভলিউম পেলাম v2 cc, তার যে রেশিও, তার মানে কি দুটো ভলিউমের রেশিও, ইট ইজ এ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। উল্টোটা ভাবেও নিতে পারি, ধর এর ভলিউম v1 cc, মাস হচ্ছে 20 গ্রাম, সেম ভলিউম অফ ওয়াটার নিলাম, দ্যাট ইজ v1 cc ওয়াটার নিলাম অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মাস পেলাম ধর x গ্রাম। দুটো মাসের যে রেশিও হয়, ভলিউমটাকে সেম রেখে দুটো মাসের রেশিও করব, আর মাসটাকে সেম রেখে দুটো ভলিউমের রেশিও করব, তার মানে ইট ইজ এ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস কোয়ান্টিটি। রিলেটিভ ভেলোসিটি, দ্যাট ইজ দ্য ভেলোসিটি, ভেক্টর চ্যাপ্টারে পড়বো নরমাল ভেলোসিটি। তাহলে এখানে দেখতে পারবো যে কোনটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, নাম্বার 17টা হচ্ছে অ্যানসার সি। 18 the dimensional formula of mechanical equivalent of heat is same as that of mechanical equivalent of heat. It is a conversion factor, that is W equal to J into H. W is the work done, H is the heat supplied, J is the mechanical equivalent of heat. That is, this is one type of conversion factor. Okay, but calculate করলে দেখি কি আসছে, কত আসছে, নাম্বার 18 না, এসেই গেছে, আমি পুরোটাই বলে দিলাম, ওয়াট পার হিট, তাই আছে। Which of the following does not have the same dimension as the pressure? তো ইজি একদম, অ্যান্সার জাস্ট লিখে দিচ্ছি, জাস্ট চেক করবি কোনটা প্রেসারের সঙ্গে সেম ডাইমেনশন। 19 হচ্ছে বি, এর মধ্যে সবই জানিস, স্ট্রেস জানিস, থ্রাস্ট মানে হচ্ছে ফোর্স, বাল্ক মডিউলাস
that is pressure, thrust that is equal to force, bulk modulus that is pressure, dimension of pressure, Young's modulus, bulk modulus সব ইলাস্টিসিটি চ্যাপ্টারে আছে। Young's modulus কি dimension of pressure, bulk modulus that is also the dimension of pressure, energy density means energy per unit volume। দেখতে পাচ্ছিস এনার্জি ডেনসিটি কতটা কতবার আসছে দেখবি। নাম্বার 20 অ্যান্সার হচ্ছে সি। ইলেকট্রোমোটিভ ফোর্স কার সঙ্গে ডাইমেনশন সমান ইকুয়াল, ফোর্স জানিস, এনার্জি জানিস, পোটেনশিয়াল জানিস, কারেন্ট জানিস, দেখবি চেক করে দেখবি ইলেকট্রোমোটিভ ফোর্স দ্যাট ইজ দ্য ইএমএফ যেটা আসবে। অ্যান্ড 21 অ্যান্সার হচ্ছে বি। এবার সেই একই জিনিস, সেম ডাইমেনশন, ফোর্স, সারফেস টেনশন। সারফেস টেনশন একটু আগে বলে দিয়েছি, কিন্তু সারফেস টেনশন জেনারেলি ডিনোটেড বাই টি, কিছু কিছু বইতে এস দিয়ে ডিনোট করা হয়, দ্যাট ইজ ফোর্স পার ইউনিট লেন্থ। ফ্লুইড মেকানিক্সে আছে ফোর্স তো জানিস। ফ্রিকোয়েন্সি জানিস, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মিন্স velocity per unit length, velocity gradient. This is the surface tension and this is the velocity gradient. Velocity gradient. See angular speed একটু আগে হয়েছে v equal to omega into r. Solid angle means radian. কি করে বার করে solid angle? arc length by radius. solid angle কি করে বার করে? distance by radius. Stephen's constant and Planck constant দুটোই ক্লাস 11 এ আছে। Planck constant তো একটু আগে বলে দিয়েছে। Stephen's constant টা হিটে আছে, থার্মাল কন্ডাকশন এন্ড রেডিয়েশনে। তোরা আমার চার্টে ওটা পেয়ে যাবে Stephen's constant-টা। এইভাবে চেক করে দেখবি। 21 হচ্ছে অ্যান্সার বি। যাই হোক আমি রাফলি সলিউশন করে দিলাম, তোরা এটা দেখবি। দেখার পর আমি সোমবার মঙ্গলবার দিন আমি বলে দেবো সেটা তোদের আবার ডে টু ক্লাস থাকবে। এটার যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে বলবি, বা তোরা গ্রুপের হোয়াটসঅ্যাপে বলতে পারিস আমার যে এই কোশ্চেনে এই ডাউট আছে। অ্যাসাইনমেন্ট মেনশন করবি, কিন্তু আমি বুঝতে পারবো নাম্বার 1 নাম্বার 2 এসব করলে হবে না। অ্যাসাইনমেন্ট নাম্বার 1 or 2 মেনশন করবি, আমি আবার মানে ডে টু ক্লাসের পর আবার এটা করে দেবো।